রংপুর থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানবো দর্শক। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, আপনি জানাবেন রংপুরে বাজার দর কেমন দেখছেন এবং এ বিষয়ে ক্রেতারা কি বলছেন? আপনি জানেন যে আজকে সপ্তাহের ছুটির দিন। এই ছুটির দিন হবার কারণে বেশ উপচে পড়া ভিড় হচ্ছে বাজারগুলোতে। আমরা এই মুহূর্তে রয়েছে রংপুর সিটি বাজারে। আমরা এখানে এসে যারা ক্রেতা বিক্রেতা তাদের সঙ্গে কথা বলেছি। তবে সবজির দাম, বিভিন্ন সবজির দাম কিছুটা কমেছে, তবে মাছ এবং মাংসের দাম অনেকটা বেশি রয়েছে। আমরা বিভিন্নভাবে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে যেভাবে বাজারের যে সবজির দাম, সেই সবজির দাম তারা কোনোভাবেই কমছে না। কোনো সবজির দামই নাকি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না, এমনটা আমাদেরকে যারা এখানকার ক্রেতা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমি বিভিন্ন বাজার ঘুরে আজকে যেমনটা জেনেছি যে আজকের বাজারে আলু বিক্রি হচ্ছে শির আলু ৭০ টাকা এবং ডানুলা আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকা, পটল বিক্রি হচ্ছে ৪০, বেগুন ৬০ টাকা, কচু ৪০ টাকা, করলা ৭০ টাকা, গাজর ১০০ টাকা, লাউ প্রতি পিছে ৪০ টাকা, ফুলকপি ৮০, ঝিঙ্গা যেটিকে বলা হয় সেটি ৭০ টাকা বিক্রি হচ্ছে। একইভাবে আমি যদি মাছের কথা বলি, মাছের দামটা একেবারেই আজকের বাজারে অনেকটা ঊর্ধ্বমুখী বলা যাচ্ছে। রুই মাছ গত সপ্তাহে বিক্রি হয়েছিল ২৮০ টাকা, সেই রুই মাছ আজকে বিক্রি হচ্ছে ৩২০ টাকা, কাতল ৩২০ টাকা, মৃগেল ২৫০ টাকা। অন্যান্য যে দেশি মাছ রয়েছে সেই দেশি মাছও অনেক বেশি রয়েছে আজকে আমরা যেমনটি দেখেছি। তবে খাসির মাংসের দাম স্থির রয়েছে। খাসি ১০০-১০০০ টাকা বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে খাসির বা ছাগল যেটি বা বকরি ছাগল যেটি সেটি ৭০০ থেকে ৭২০ টাকা দরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে আমি যদি মুরগির কথা বলি, ব্রয়লার মুরগি ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে, সোনালী মুরগি ২৬০ থেকে ২৪০ টাকা, দেশি মুরগি ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তো আমরা এই নিয়ে কথা বলতে চাই আজকের একজন ক্রেতা রয়েছেন তার সঙ্গে, যে আপনি তো বাজারে এসেছেন, বাজারের আজকে দামটা আপনার কাছে কেমন মনে হলো? ধন্যবাদ। আসলে যেভাবে ফেসবুকে বা আমাদের সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সে অনুযায়ী আমরা যেটা দামের এক্সপেকটেশন করতেছি সেই এক্সপেকটেশন হচ্ছে একটু বেশি। যেমন আলু আজকে ছিল আলু ৭০ টাকা, বা এমনি যে নর্মাল আলুটা সেটা ৬০ টাকা, বরবটি যেটা আমরা বরবটি ৮০ টাকা, পটল ৪০ টাকা, তারপরে দেখা যাচ্ছে যে মানে যেটা আমরা ভেন্ডি বলি, মানে হ্যাঁ এরকম, এটার দাম হচ্ছে ৪০ টাকা। মানে আসলে যেটা আমরা আগে যেরকম কিনছি ঠিক সেরকমই, মানে ওরকম তেমন কোনো একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। তবে সাধারণ মানুষ বা যেটা মধ্যবিত্ত আয়ের মানুষের মধ্যে একটা নাবিশ্বাস হয়ে গেছে। আশা করি আমাদের যে বর্তমান যে সরকার ক্ষমতা নিয়েছে ইনি আসলে এই বাজারটা মনিটরিং করবে এবং দামটা আসলে সহনীয় পর্যায়ে রেখে। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রফিক।